রাসূলুল্লাহ ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل আমার জিন্দা নবীজির কদমে সারুসিলায় নাজাত পাবো রোজ হাশরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি আমার কথা নয়, হাদিস শরীফে আসছে কোন জায়গার মধ্যে কোন জায়গায় যদি মিলাদ মাহফিলে কোরআন হাদিসের আলোচনা করার জন্য কোন মজলিস আয়োজন করা হয়, ওই জায়গাটা রাসূলের হাদিসের ভাষায় রাসূলের হাদিস মোতাবেক এই জায়গাটা আর কোনো ঘর থাকে না, কারো বাড়ি থাকে না, কারো বাসস্থান থাকে না, ওই জায়গাটা ওই মুহূর্তের জন্য আল্লাহ পাক রিয়াজুল জান্নাত বলে ঘোষণা করা দেয়। সুবহানাল্লাহ। এখন আপনি আমি যে জায়গার মধ্যে অবস্থান করছি, কিছুক্ষণ আগে এই জায়গাটার নাম ছিল যে তুফাইল সাহেবের শ্বশুরের বাড়ি বা ওনার বাসা, ওনার রুম। কিন্তু যখন আপনি আমি এই মিলাদের উপলক্ষে একের পর এক আসা শুরু করেছি, তখন থেকে এই জায়গাটার নাম আল্লাহ পাক পরিবর্তন করে দিয়েছেন রাসূলের ভাষায়। এই জায়গার নাম হয়ে গেল রিয়াজুল জান্নাত, বেহেশতের বাগান। সুবহানাল্লাহ। এখন যারা আপনি আমরা এখানে আছি, এখন জান্নাতের বাগানে বসে আছি। সুবহানাল্লাহ। এই জান্নাতের বাগানে জান্নাতি মেহমান ছাড়া কেউ বসতে পারবে না। কথা গুছিয়ে বলার মতো সময় কম, 10টার ভিতরেই আমাদের মিলাদ শেষ হবে, আধা ঘন্টার ভিতরে শেষ হবে ইনশাআল্লাহ। সুতরাং এখানে এই মিলাদ শরীফ পড়ার মানে কি, এই দুরূদ শরীফ পাঠ করার মানে কি? কারণ এই দুরূদ শরীফ পাঠ করার মানে হলো এই, আপনি যত প্রকার ইবাদত আছে, নামাজ রোজা যত ইবাদত আছে, সকল ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হলো দুরূদ শরীফ পাঠ করা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি শরীফ পাঠ করা? দুরূদ শরীফ। দুরূদ শরীফ পাঠ করা। যদি দুরূদ শরীফ পাঠ না করেন তাহলে কোনো ইবাদত আল্লাহ পাকের দরবারে গিয়ে পৌঁছায় না। এখন কোথায় কোথায় দুরূদ শরীফ আছে আপনি আমি শুরু করি। প্রথম, এদেশের সূর্য উদয় হয় আজানের ধ্বনিতে, ঠিক কিনা? ঠিক। সূর্য অস্ত যায়, নিভে যায়, ডুবে যায়, এটাও আজানের ধ্বনিতে, ঠিক কিনা? ঠিক। এই আজানের ধ্বনির মধ্যে দেখেন দুরূদ শরীফ কোথায়? দুরূদ শরীফ হলো নবীজির নাম মুবারকের নাম হলো দুরূদ শরীফ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিসের নাম? নবীজির নাম মুবারকের নাম হলো দুরূদ শরীফ। কিভাবে? আজান আপনাকে আমাকে আহ্বান করে,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়। আল্লাহর প্রতি আসো আহ্বান করা হচ্ছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। পরে বলতেছি 3 নাম্বার বাক্য, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস শরীফে আসছে, রাসূল বলেন, কেউ যদি আমি রাসূলের নাম শুনে, কুরাতা আইনা বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বুড়ো আঙ্গুলের মধ্যে চুমো লাগে, চোখের মধ্যে লাগায়, দয়াল নবীর সম্মানের খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই চোখের মধ্যে আল্লাহ পাক নূর বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। আমার তবলিগের ভাইরা একটা কথা বলে যে মিসাক করলে আল্লাহ রাসূলের সুন্নাত জিন্দা করার কারণে দাঁত মজবুত হয়, ঠিক কি না? তো রাসূলের হাদিস ওইটা যে কেউ যদি রাসূল নাম শোনার পরে বুড়ো আঙ্গুলের চুমো দিয়ে চোখের মধ্যে মাসাহা করে, তাহলে তার চোখের জ্যোতি বৃদ্ধি হয় নবীজির সম্মানে। সুবহানাল্লাহ। নবীজির সম্মানে। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আযান আছে কিনা? আছে। এটা যদি আযান থেকে বাদ দেওয়া হয় তাহলে আযান কি হবে? না। আযান কি হবে? না। তাই কবি বলতেছে। এরপরে আসেন আযানের পরে নামাজ। আযানের পরে কোথায়? দলিল। আযানের একটু আক্কাল বিবেক জ্ঞানকে কাটায়। আযানের পরে হলো নামাজ। নামাজের মধ্যে যদি আপনি আকামত যদি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলেন তাহলে কি আকামত হবে? হবে না। এরপরে কি নামাজের ভিতরে যদি দুরূদ শরীফ পাঠ না করেন তাহলে কি নামাজ হবে? না। দেখেন আসলে আমরা পড়ি জানি সবাই যে দুরূদ ইব্রাহিম। দুরূদ ইব্রাহিম যদি কোন দুরূদের শুরুতে যার নাম আসে তার নামকরণ করা হয় একটা বিষয়বস্তু, ঠিক কি না? ঠিক। আমার কথা কি স্পষ্ট বুঝতে পারছেন? আপনি আমি দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, তাহলে শুরু হলো কার নাম দিয়া? মুহাম্মাদের নাম। কথা বলেন কার নাম দিয়ে? দয়াল নবীজির নাম মোবারক দিয়ে দুরূদ শরীফ শুরু, ঠিক না? দুরূদ শরীফ আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মানের কারণে, ইজ্জতের কারণে, তার তাজিমের কারণে এই দুরূদ ইব্রাহিম, এই দুরূদ শরীফের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম ঢুকায় দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু প্রথম শুরু হয়েছে নবীজির নাম দিয়ে। কার নাম দিয়া? নবীজির নাম। দুরূদ ইব্রাহিম যদি হয়তো ইব্রাহিমের নাম দিয়ে শুরু হতো, আল্লাহুম্মা সাল্লি আলা না বলে কি বলা হতো? আল্লাহুম্মা ইব্রাহিমা, ঠিক না? কিন্তু এটা না বলে বলা হয়েছে কি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ, মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এখানে ওয়া আলা আলি মুহাম্মদ, এই ওয়া আলা আলি মুহাম্মদ এর অর্থ দুরূদ শরীফের যদি অর্থ খুঁজেন তাহলে ওয়া আলা আলি মুহাম্মদ, এই ওয়া আলা আলি মুহাম্মদের 5 জনের নাম একত্রিত। সেটা কারা? দয়াল নবীজি। কে? দয়াল নবীজি, হযরত মাওলা আলী, হযরত মা ফাতেমা, হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাদের সকলের নাম হলো এই ওয়া আলা আলি ইব্রাহিম। এই 5 জনের নাম আল্লাহ পাক নবীর বংশ, নবীজির 5 জনের নাম এই দুরূদের মধ্যে আল্লাহ পাক কি করেছেন? আল্লাহ পাক সংযুক্ত করে দিয়েছেন। এরপরে কি করলেন? এরপরে কি করতেছেন দেখেন, দুরূদ শরীফ না পড়লে কোথাও কোনো ইবাদত করব না। আপনি পীর মুরিদের কাছে কেন যেতে হয়? ওয়ালা ইবাদিল্লাহি সালিহিন, ওয়ালা ইবাদিল্লাহি সালিহিন। সালিহিন পড়েন না আপনি দুরূদ শরীফের মধ্যে? ওয়ালা আলি ইবাদিল্লাহি সালিহিন। এই সালিহিন শব্দটা, সালিহিন সিদ্দিকিন, এই সালিহিন শব্দ অর্থ হলো সত্যবাদী, সৎসঙ্গ, ওলি আউলিয়া। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই সালিহিন, তাহলে এই সালিহিন শব্দটা যদি কেউ দুরূদ শরীফ থেকে বাতিল করে দেয় তাহলে কি তার নামাজ হবে? তাহলে বোঝা গেল এই নামাজের ভিতরে আল্লাহ, নামাজের ভিতরে দয়াল নবী থেকে শুরু করে নবী নাতি ইমাম হাসান হুসাইন, মা ফাতেমা, হযরত আলী, ওনাদের নাম থেকে শুরু করে অত সালিহিন মানে সত্যবাদীদের কথা আল্লাহ পাক এই দুরূদ শরীফে সংযুক্ত করে দিয়েছেন। সেটা কিভাবে? ওয়ালা ইবাদিল্লাহি সালিহিন। যদি আপনি সালিহিন শব্দটা ব্যবহার করেন তো সত্যবাদীর ক্ষেত্রে প্রযোজ্য করা হয়। তাহলে আমরা আজকে এই মিলাদে কি পাচ্ছি? নবীজির দুরূদ শরীফ পাঠ করা হয়, তাহলে সকলের উপরে সওয়াব রাসূল হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আগে দুরূদ শরীফ বাতিল দেন তাহলে কোথাও কোনো ইবাদত সওয়াব পৌঁছায় না। এখন আসুন কোরআন শরীফে কি বলে আল্লাহ পাক, কোরআনে কি বলতেছে। আপনি আমার ওয়াজ শুনেন সুন্দর করে, ওয়াজ করে সুদ দিয়া, এটা আপনি শুনে ইউটিউবে পান। কিন্তু এখানে 2-4টা কথা বলতেছি, আমি নতুন এলাকায় আসছি যেহেতু। আল্লাহ পাক নিজেই দুরূদ শরীফ পড়ে। আল্লাহকে প্রশ্ন করুন, আল্লাহকে আপনি আমি প্রশ্ন করতেছি, হে আল্লাহ পাক, আপনি তো আল্লাহ, আপনি তো অদৃশ্য, আপনি তো গায়েব, আপনাকে দেখি না, আপনাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, তারপর আপনাকে জানতে চাই